দিন এক বুড়ি মক্কা শহরে পটলিনে পালাই নবীজির ডরে একদিন এক বুড়ি মক্কা শহরে পটলিনে পালাই নবীজির ডরে ওগো আসতেছিলেন মোর দয়ার রাসূল সেই পথ ধরে একদিন এক বুড়ি মক্কা শহরে পটলিনে পালাই নবীজির ডরে তখন ওগো নবী বলেন ওগো বুড়ি শোনো না ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না তখন ওগো নবী বলেন ওগো বুড়ি শোনো না ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না কার ভয়ে তো যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে একটুখানি বলো বাবা আমার হুজুর ওগো পুটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে বুড়িটা তখন বলছে কেন মক্কা ছেড়ে যাচ্ছে তখন ওগো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে বুড়ি কেন এ মক্কা ছেড়ে যাচ্ছে তখন ওগো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে বুড়ি কেন এ মক্কা ছেড়ে যাচ্ছে কেন যাচ্ছ বুড়িমা বলে মোহাম্মদ নামে এক নবী এসেছে হে থাই যাকে সে পায় কালমা পড়ায় আর মুসলমান বানায় বুড়ি কার সাথে আছে কার সাথে আছে মুখ খুলেন মোহাম্মদের সাথে আর ওই বুড়িটাই কথা বলছে হ্যাঁ বুড়ি তখন বলছে মোহাম্মদ নামে এক নবী এসেছে হে থাই যাকে সে পায় কালমা পড়ায় আর মুসলমান বানায় ওগো তাই তো আমি যাইতেছি গো এই শহর ছেড়ে দূরে একদিন এক বুড়ি মক্কা শহরে পটলি নিয়ে পালাই নবীজির ডরে নবী আমার রহমাতুল্লিল আলামিন হ্যাঁ এবার তখন ওগো নবী আমার পুটলি নিয়ে মাথায় চলেন নবী বুড়ির সাথে বুড়ি যাবে যে থাই তখন ওগো নবী আমার পুটলি নিয়ে মাথায় চলেন নবী বুড়ির সাথে বুড়ি যাবে যে থাই কিছু দূর যাওয়ার পর
বুড়ি বলে থামো বাবা হে থাই, অনেক দূর এসে গেছি আর যাব কোথায়। কেন বুড়িমা? বলে আসতে পারবে না মোহাম্মদ আর এত দূরে, একদিন এক বুড়ি মক্কা শহরে পটলে নিয়ে পালাই নবীজির ডরে। তখন পটলিটা নামিয়ে দিলে ওই জায়গাতে। তখন বুড়ি বলছে, পটলি নামিয়ে বুড়ি বলে বাবা তুমি এত ভালো, আরজ করে বাবা তোমার নামটা কি গো বলো। পটলি নামিয়ে বুড়ি বলে বাবা তুমি এত ভালো, আরজ করে বাবা তোমার নামটা কি গো বলো। নবীজি তখন বলছেন, যার ভয়ে তো এলে তুমি মক্কা শহর ছেড়ে, আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে, আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে। ওগো বুড়ি তখন সবই ছেড়ে নবীর কালমা পড়ে, একদিন এক বুড়ি মক্কা শহরে পটলে নিয়ে পালাই নবীজির ডরে। উপস্থিত হাফেজ সাহেব আসেন, আমার পরে স্টেজে আসেন, এখানে আসেন। স্টেজে উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই সকল, পর্দার আড়ালে অবলা সরলা মা ও খালা বোনেরা, গুণগান একমাত্র আল্লাহর, যে আল্লাহর দয়াতে আল্লাহর মেহেরবানিতে এই ঘুমের ঘুমকে হারাম করে দিয়ে একমাত্র মসজিদের উন্নতি কল্পের জালসায় বসে দুটা কোরআন ও হাদিসের কথা শোনার সুযোগ পেয়েছি একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয়তর রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা মা আমিনাল্লাহ মুরদ্দুলাল আব্দুল্লাহর সন্তান মা আমিনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদাজান ঘুম আসছে মনে হয় নাকি? নিন আসছে? নিন তো আসবে, যে দিন মেনকার সরষা তোলা নাকি আপনাদের এলাকাতে। আশ্চর্য হয়ে গেলাম গো, এই সরিষার দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের দিকে যাই দেখেন ভুট্টা লেগা আছে মাকই, বুঝতে পারছেন তো ভুট্টা। যা হোক, আমি আপনাদের এই শহরাডাঙ্গি গ্রাম নতুন আপনাদের গ্রামের জন্য, তো যখন গ্রামে যদি কোনো নতুন জিনিস আসে কিংবা কারো বাড়িতে যদি একটা নতুন বউ আসে, মা বোনেরা বস না, বস কোন ভিতরে, হ্যাঁ ঠেঠি বাংলাতে কহবো, কথা বুঝতে পারো না, তোমার কে মতন শীর্ষবাদেরই ছেলে আমি। তো কারো বাড়িতে যদি একটা নতুন বউ আসে, তো গ্রামের সবজন লোক তারা দেখতে যায়, যায় না দাদা? যাই। নতুন একটা গাড়ি আসলে দু চারজন দেখে ওকে গাড়িটা বলে কত তো নিলি, না হলে গাড়িটার পাশে দাঁড়াই। তা আমি একটা আপনাদের এলাকাতে নতুন বক্তা আপনাদের জন্য, তো বসবেন না, একটু সময়টা দিবেন না? আশা করি দিবেন ইনশাআল্লাহ। দেবেন তো সবাই ইনশাআল্লাহ কহেন। আরে আমি চার চোখালা মানুষ দেখতে পাইছেন তো, দেখতে খুব পাবো না, লক করে ফাঁকি মেরে দিবেন, কোনো দিক্কত নেই। ঠিক আছে তো ইনশাআল্লাহ বসে থাকবেন, থাকবেন ইনশাআল্লাহ। ভাইজান, আমি আমার আগে শেখে মোহতরাম অনেকগুলো কথা বলে গেলেন, আমিও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি
যে যা কিছু আলোচনা করব কোরআন হাদিসের মাধ্যম দিয়ে, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ধৈর্য ধারণ করে বসে থাকেন। বাপজান আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরাকে দুনিয়া জগতে সৃষ্টি করে আমাদের কিরকম ভাবে ছেড়ে দেননি। আমাদের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কালে কালে নবী ও রাসূলকে পাঠিয়েছেন। যাও তারাকে যে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, ইসলামের কথা, কবরের কথা, হাসরের কথা তারাকে বলো। কবরকে বলে ভয় করাও, হাসরের কথা বলো, অন্তরটা কাঁপবে। জাহান্নামের কথা বলো, চোখ দিয়ে পানি ঝরবে। মধ্যে মধ্যে নবী রাসূলকে পাঠিয়েছেন। বাপজান আমার, আমরা এই দুনিয়া জগতে এখন বর্তমানে বেঁচে আছি। তো যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা 3 নম্বর স্থান, 3 নম্বর জায়গাতে পৌঁছে আছি। কথাটা বুঝবেন ভালো করে। রাত কিন্তু অনেক হয়ে গেছে, রাত মোটামুটি 11টার আশেপাশে নাকি? কথাটা ভালো করে বুঝবেন। কেউ ঢুলতে ঢুলতে দেখেন অন্য ভুল বুঝালিয়েন না। না তো একজন ট্রেনে পুরি তরকারি, বেশি পুরি তরকারি ঘুমিয়ে আছে, বলছে সরকারি পুরি খা কপিয়ে। খাওয়া দাওয়ার পর বলছে পয়সা, বলে তুই তো বললি তরকারি পুরি। তা আমি তুই বলছিস সরকারি, আমি সরকারি না তরকারি পুরি বলেছি। তাহলে এরকম ভাবে ভুলটা বুঝবেন না ইনশাআল্লাহ। বাপজান আমার, যারা দুনিয়াতে মায়ের আগে, যারা দুনিয়াতে এখন বর্তমানে বেঁচে আছে, এই জায়গাটাতে 3 নম্বর জায়গা। প্রথম যে জায়গাটাতে ছিলাম আমরা, মায়ের উদরে আসার আগে, মায়ের পেটে আসার আগে, সেই জায়গাটার নাম হলো আলামে আরওয়া। ওখান থেকে এসেছিলাম কোথায়? 2 নম্বর জায়গা। জায়গাটার নাম কি? আলামে আজসাম, মার পেট। সেখানে 10 মাস 10 দিন থাকার পর আবার এই দুনিয়াটাতে এসেছি। এইটা জায়গাটার নাম হলো আলামে দুনিয়া। এখান থেকে 60 বছর, 70 বছর, 80 বছর, 40 বছর, 30 বছর, যার যেরকম ভাবে আল্লাহ তাআলা বয়স দিয়েছেন, তেরকম ভাবে বয়স কাটার পরে এখান থেকে চলে যাবে 4র্থ নম্বর জায়গা, সেটা হলো আলামে বারজাক, কবর। আজকে আমার কবর সম্পর্কে আলোচনা হবে। যে কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ঘর। দুনিয়াতে স্বামীর সাথে স্ত্রীর মহব্বত, স্ত্রীর সাথে স্বামীর মহব্বত, বাবার সঙ্গে বেটার মহব্বত, বেটার সাথে বাবার মহব্বত, মায়ের সাথে বেটির মহব্বত, বেটির সাথে মায়ের মহব্বত। কিন্তু বাপজান, এই মহব্বতটা আছে কোথায়? এই দুনিয়া জগতে, আলামে দুনিয়াতে। কবর এমন একটি জায়গা, সেই জায়গাটাতে পৌঁছে যাওয়ার পর আর কিন্তু আর মহব্বত থাকবে না, আর কিন্তু ভালোবাসা থাকবে না, আর কিন্তু বেটা থাকবে না, আর কিন্তু বেটি থাকবে না, আর কিন্তু স্ত্রী থাকবে না, আর কিন্তু স্বামী থাকবে না, জমিন বলে মনে হবে না, আর কোনো আশা থাকবে না, ট্রেক্টরের ভাবনা ভাববে না, জমিনের ভাবনা ভাববে না, বেটার চাকরি কথা বলে স্ত্রী ভাববে না। সেটা এমন একটি জায়গা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুসিলা মা ফিস সুদুর আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওরে দুনিয়া জগতের মানুষেরা শোন, আজকে যারা দুনিয়া জগৎ নিয়ে মেতে আছে ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জায়গাটার কথা বলছেন, সেটা জায়গার নাম হলো কবর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার বান্দারা, কবর সম্পর্কে তোদের কি জ্ঞান রয়েছে এবং কবরের ভিতরে কি এরকম জিনিস রয়েছে, কবরের ব্যাপারে কি তোমরা জানো? কবরে কোন এরকম জিনিস আছে? এ বন্ধুরা আমার, ও আমার মা বেটিরা, কবর এমন একটি জায়গা গে মা, কবর এমন একটি ঘর, যেই কবরের ভিতরে কোনো সঙ্গীহীন নাই, যে কবরের ভিতরে কোনো বন্ধুত্ব নাই, যে কবরের ভিতরে কোনো স্বামী নাই, যে কবরের ভিতরে কোনো সাথী নাই। সেটা হলো কীট পতঙ্গর ঘর, সেটা হলো সাপ বিছুর ঘর, সেটা হলো অন্ধকার ঘর, সেটা হলো মাটির ঘর। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। কবর এমন একটি জায়গা,
ভাইজান বিশ্বনবীর পদ্ধতিটা চলেন, বিশ্বনবীর পদ্ধতিটাতে চলেন। একটু আল্লাহ করিয়েন না ভাই, চিল্লায়েন না, একটু ধ্যান দিয়ে শোনেন কথা, খুব দামি কথা বলছি আপনারাকে। ভাইজান যার অন্তরটা একবারে পাথরের মতন শক্ত, হাদিস কোরআনের কথা শুনে কিন্তু নরম হয় না। মা বোনেরা, যার ঘে অন্তরটাই আল্লাহর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয় দিলের ভিতরে হয় না, তাহলে যেই নানা দদুর এরকম ভাবে মরণ বলে মনে হয় না। একবার সকালের বেলায় হাঁটতে হাঁটতে